আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কবির। আমার জন্মই চরকখালী। আমি বড় হইয়া মুরব্বীদের কাছ থেকে যতটা জেনেছি সেই আলোকে বলছি। চরকখালী মরহুম সুফি সাহেব হুজুরের জন্ম হইলে নদীর ওপারে তাফালবাড়ি ইউনিয়নে। তো উনি বিশেষ কারণে শশিনার পীর সাহেব হুজুর এসে হোগলপাতি উনি মাহফিল শুনতে আসছে। সেইখানে মাহফিল শুনতে আসার পর শশিনা হুজুরে ওনাকে কেমন জানি ফলো করে জিজ্ঞেস করছে, এই ছেলে তুমি আমার সাথে শশিনা যাবা? বলছে হুজুর যাব। শশিনা যাইয়া উনি সেইখানে ভর্তি হয়েছে। ভর্তি হইয়া উনি মানে ওনার যে শায়েক নেসারউদ্দিন রহমাতুল্লাহ ওনার যত আদেশ নিষেধ উনি সব মান্য করছে। যার কারণে উনি ওইখানে লেখাপড়া করছে। উনি আলেম পর্যন্ত লেখাপড়া করছে। করার পর দেখা গেছে হুজুরে যে উনি অনেক কামেলের দিক আগাই গেছে। যার কারণে সংক্ষেপ বলছি, যে কোনো একটা মাহফিলে ওই দাদা হুজুরের নেসারউদ্দিন রহমাতুল্লাহর মা জিজ্ঞাসা করছে যে বাবা নেসার, আমি মৃত্যুর পর যেন তোমার এমন কোনো মুরিদ আছে যেই মুরিদের মধ্যে আসরের নামাজ কাজা করে নাই, এইরকম একজন লোকে যেন আমার জানাজার নামাজের ইমামতি করে। উনি মাহফিলে তো লক্ষ লক্ষ লোক, এই লোকের মধ্যে উনি বলছে যে বাবারা আপনারা কেউ আছেন যে আসরের নামাজ কাজা করেন না? তখন আমাদের এই চরকখালী ইরফান উদ্দিন সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহ উনি দাঁড়াইয়ে বলছে যে খুব বিনয়ের সহিত যে হুজুর, আমি যেদিন থেকে নামাজ পড়া শুরু করছি শুধু আসরের নামাজ না, আমার কোনো নামাজ আমার কাজা হয় নাই। এই উনি আস্তে আস্তে একটু মোটামুটি পরিচিত। এরপর যখন এই এত অনেক বছর পর যখন হুজুরের মা মারা গেলেন, তখন এই বাড়িতে এই যে পুকুর দেখিয়েছেন, এই পুকুর কাটতে অনেক লোকজন বাড়িতে পুকুর খনন করে। এই খনন করার কাজে সবাই নিয়োজিত। এর মধ্যে উনি একটা সময় বলছে যে বাবারা আমার একটু ব্যস্ত আছি, আমার তোমরা গা গোসল দিয়ে তৈলি করো, আর আমার আসতে দেরি তোমরা ভাত টাত খাইও, আমি একটু আসি। উনি আগে ভাগে গোসল টোসল করে উনি মসজিদ উঠছে। মসজিদ উঠে কালা একটা কম্বল মুড়ো দিয়েছে। এই কম্বল মুড়ো দিয়েছে, এইটা সবাই দেখছে, অনেকে দেখছে, কিন্তু এরপর কি হয়েছে তো কেউ দেখে নাই। এরপর শশিনা তো লক্ষ লক্ষ লোকের সমাগম, এখন ইমাম সাহেব আসে না কা। এর মধ্যে দেখা গেছে যে নদীর পার থেকে লাঠি হাতে তবজি হাতে একটা লোক আসতে আছে। এই সবাই বলছে যে ইরফান উদ্দিন সুফি সাহেব আসতেছে, এই এখনই জানাজা শুরু হইবে। আমাদের দেশের যারা ধান বিক্রি করে ওই স্বরূপকাঠিতে, ওই নেসারাবাদ ইন্দুরকানি ওইদিকে যারা ধান বিক্রি করে, ওনরা ওই জানাজায় উপস্থিত ছিল। ওনরা যখন এই সাংরাইল নদী দিয়ে যায়, তখন আবার হুজুরের দেয় যে ফজরের সময় অজু করে। তখন ওনরা বলা বলি করে যে হুজুরে আল্লাহ জানাজার ইমাম, অথচ আমরা নাইলে রাত্রে জোয়ারে চলে আইছি, উনি আইলে কেমনে? এখন পরের দিনে একটু আলাপ আলোচনা পরে লোকজনকে না, হে তো বাড়ি এলে, হে তো পুকুর কাটা বদলা লইছে, লোকজন লইয়া পুকুর খনন করে, হে যাইবি কেমনে? পরে কয়েকদিন পর আমার দাদা যিনি ওনার সাথে সবসময় সফর সঙ্গী হিসেবে থাকতেন, উনি অজুর পানি ঢালিয়ে দেয় ওই হুজুরের, আর জিজ্ঞেস করে চাচা যান একটা কথা শোনা যায়, এটা কি রকম? বলছে কি কথা? যে শশিনা হুজুরের মার জানাজার নামাজের বলে আপনি ইমাম ছিলেন। বলছে বাবারা, আল্লাহর হুকুম হইল অনেক কিছু, এইগুলো নিয়ে বাড়াবাড়ি করিও না। এই তারপর উনি কবুতরের গোস্ত উনি কোনোদিনও খান নাই, কারণ কবুতরও অন্য মানুষের ধান খায়, এই জন্য সংক্ষেপে বলছি আপনি এরপর ওনার এই খালে যখন চার বা পোল ব্রিজ কিছু ছিল না, উনি অনেক দূরে দূরে তালিমি জলসা করতে যাইতেন। তালিমি জলসা করতে যাওয়ার পর ওনার মানুষে বিভিন্ন জায়গায় ওত পেতে থাকতো যে আইবিয়ানে কেমনে দেখমু। রাত্রে গভীর রাত্রাই দেখতে খালের চরে চরে উনি হাতে একটা হেরিকেন থাকতো, হেরিকেনটা একটা ঘুরনি দিত, এর মধ্যে দেখতে খালের এফার, এর মধ্যে পায়ে কোনো কাদা টাদা ছিল না। এরপর উনি বাড়িতে কোনো ভিক্ষুক আসলে, পুরুষ হোক বা মহিলা হোক, বাড়ির ভিতরে ঢুকতে দিতেন না। উনি নিজে ঘর থেকে আনিয়ে ওনার ওই দরজা দিয়ে বিদায় দিতেন। এরপর উনি একদিন মসজিদে নামাজ পড়ার পর বাড়িতে মেহমান আসছে, ভালো খাবার টাবারের ব্যবস্থা হয়েছে। এখন ওনার একটু মনের হয়েছে যে আজকের তো ভালো খাবার।
ঘরে আসার পর আর বিবিরে বলছে 4টে বড় বড় মরিচ ফুরিয়ে আনো। কয় কি আজকে তো বাড়িতে ভালো খাবার টাবার, মরিচ আন মুখা। কয় আনো। মরিচ আনছে, উনি বাম হাত দিয়া ডান হাত দিয়ে জিবরিয়াটা ধরে বাম হাত দিয়ে জিবরিয়া ফসাইয়া মরিচ ভাঙ্গে ঘষে। কয় ভালো আর খাইতে চাবি, শয়তানের দাগায় পড়বি। আর এগুলো না নফসের জেহাদ। উনি এই জামাই বেরি এই মানে হাওলাদার বাড়ি আমাকে জানখালি ওই বেরি বেড়াইতে গেছে। বেড়াইতে যাওয়ার পর এখন এই জায়গায় অনেক লোকজন হয়েছে, উনি তো মসজিদে বসায় অনেক পোলাপানের দুষ্টামি চিক মারে পাক মারে। উনি করছে কি, উনি যে মাঘ মাস প্রচন্ড শীত, উনি একটা বাঁশ নিয়ে পুকুরে গেছে, যে এই বাঁশটা কুপে পুকুরের মাঝে। এবার উনি ওই জায়গায় বসে আস্তে আস্তে জিকির করে। এখন হুজুরে গেলে কই, হুজুরের তো কেউ খোঁজ করিয়া পায় না। এরপর অনেক খোঁজাখুঁজির পর লাইট মারছে পর ওই হুজুরে আস্তে আস্তে কাছে আইছে। বলছে হুজুর এই এত শীতে আপনি কি করিয়া এই পুকুরে নামলেন? কয় আমি একটু আল্লাহর সাথে কথা টথা বলবো, ঘুম শয়তান এই ঝামেলা করে, এই জন্য ঘুম শয়তানের তার আবার জন্য আমি পানিতে নামছি। কই আমি তো কোনো ঠান্ডা ঠান্ডা অনুভব করি না। উনি যখন এই রাস্তায় চলাচল করতেন, ওনার হাতে একটা লাঠি থাকতেন, তার সঙ্গে তো সবসময় লোকজন থাকতো যারা ওই নামাজ পড়ে না বা একটু ওই ধর্মকর্ম কম কম মানে। উনি রাস্তায় দিয়ে চলাচলের সময় কোনো লোক সামনে পড়তে না, যে হুজুর আছে কিনে কি আবার বলে। এরপর ওনার একটা হাতের যে লাঠিটা, এই লাঠিটা উনি এইভাবে নিয়ে, যেমন ওই পালা পৈরানের বাটখারা ওইভাবে নিয়ে হাঁটতে আঙ্গুলে। তারপর একজন অনেক পূর্বীন এক মুরব্বী, ওই হামিদ আলাদার, আব্দুল হামিদ হাওলাদার, উনি জিজ্ঞেস করছে যে তালইজান আপনি লাঠিটা ওভাবে নিয়ে হাঁটেন কে? উনি তাকে একটা ধমক দিয়েছে, হ্যাঁ আহম্মক, আজকে নেকি হয় বেশি না বদ হয় বেশি, এটা আমার মাপে মাপে চলতে হয়। এরপর একদিন গেছে হের আমর বুন্যা হুজুর বাড়ি, আমর বুন্যা হুজুর বাড়ি গেছে দাওয়াত খাইতে। সেখানেও তালিমি জলসা আর দাওয়াত। উনি গেছে, ওনার সাথে সফর সঙ্গে আজিমুদ্দিন ফরাজি। যাওয়ার পর এখন এই জায়গায় আসরের নামাজ পড়িয়া ওই জায়গায় রওনা দেখাল তো হাঁটার পথ, এত দূরে কেমনে যাইবে? এখন অনেক দূরে হাঁটতে হাঁটতে যাই, এখন ওই সফর সঙ্গী ফরাজি সেই বোনারে বলে, চাচা মিয়া মাগরিব তো প্রায় কাছাকাছি, আমরা কেমনে কি যাবো? কয় তুমি চক্ষু বন্ধ করে আমার এই জামাটা ধরো। চক্ষু বন্ধ করে জামাটা ধরছে, অনেকক্ষণ পর কয় চোখ খোলো, খুলছে, খুললে দেয় এই আমর বিন্নে হুজুরের বাড়ির সামনে। এরপর মসজিদে গেছে, তালিম জলসা টলসা সব কমপ্লিট হয়ে গেছে। বাড়ির ভিতর গেছে যখন খাইতে, তখন পাক করছে আমের কলা না বোম্বাই মরিচ দিয়ে, এত সাদা সাদা দেখতে তো ভালো চিনে না। এখন ওই যে ফরাজি সাহেব সাথে, এখন ওনার তো গেছে একটু মেজাজ গরম হয়ে যে এত দূর যাইছি এই দাওয়াত খাইতে। আর হুজুরে তো বুঝতে পারছে, বোঝার পর এ বলে ফরাজির পর খাও, মজা লাগে। এখন হে মোহে দিয়ে দেয়, আসলেই গরুর গোস্তের চাইতেও ভালো লাগে। এরপর আমের হইলে ওই কৃষি কাজ করতে, তা কৃষি কাজ করে না ওই ওই জায়গায় ওই ওদারে কয় মানে কি জানি ওই জায়গাটার নামটা আমার এখন সঠিক মনে নাই। ওই জায়গায় লোকজন নিয়ে গেছে রোপণ করতে, বীজ রোপণ করছে, ধান রোপণ করতে গেছে। এখন ওই জাগো বদলা লইছে, হেরা কয় হে বলে আল্লাহর ওলি, তো এই খেবাটা পরীক্ষা করা যাক। ওই বীজ হচ্ছে কি গোড়ার দিয়ে না রইয়া সব আগার দিয়ে রুইয়ে থুইয়েছে, যে কেমন অলি দেখমু মানে। ওনরা তো রুই টুই আইছে, হ্যাঁ ইয়ে মসজিদে ওই বদলারা নামাজ পড়তে জিজ্ঞেসে বাবারা কি রোয়া হয়েছে? হয় হুজুর খুব ভালো হয়েছে রোয়া। কয় আলহামদুলিল্লাহ। এখন 2 দিন পর যাইয়ে দেখে যে হ্যাঁ তো রোয়া সব হুগেই গেছে। কইছে যে আমি তো আলহামদুলিল্লাহ বলছি, এখন আল্লাহ যা করে। 2 দিন পর জোবা আইসা সব ওই বীজ ভাঙ্গে ভাঙ্গে সব তলায় পড়ছে। তলায় পরে এখন ওই গোড়া কুলে এখন ওই মাটিতে পড়ছে না, শিকার দিয়া ধান হইছে। ওই আশেপাশের কোনো খেতে অত ধান হয় নাই, এর জমিতে এত ধান হইছে। এরপর এগুলা ওই যে আমের আজিমুদ্দিন ফরাজি, হাফেজ ফরাজি, এই গহুর এই জায়গায় কি জানি আছে গহুর কারি, এরপর ওফারিয়াল শফিজুদ্দি, এই বিভিন্ন মুরব্বীগো কাছ থেকে এগুলা জানিয়ে আর কি সংগ্রহ করে লিপিবদ্ধ করছি। তা লিপিবদ্ধ করতে তো আমের এগুলো আবার ঠিকঠাক মতন গুছন লাগে, এরপর ওই বইয়ে কারে করতে হলে টাকা পয়সা লাগে। আর এই জায়গা আছে রাজনৈতিক একটু বিভিন্ন সময়ের সমস্যা,
এ জায়গায় দক্ষ কোনো নাই, পরিচালক নাই। ও জায়গায় আমি যখন ছিলাম একাধারে বহু বছর ছিলাম, তখন লোকেরা দেখছে যে এই লোকে টাহা নাই পয়সা এত কাজ করে কি দিয়া, তো এই লোকে যখন কাজ করে তো এত মনে হয় খায়ও এই দিয়া, তো এই লোকের জাফাও। এই মোটামুটি মিললে জিললে আমি কিছু আমার জাফার লাগবে না, আমি এমনি জামুয়ানে সমস্যা নাই। এরপর এইখানে প্রতি বছর মাহফিল হয়, যেমন এই গত বুধবার মাহফিল গেছে। এই মাহফিল যখন এই হুজুরের ইন্তেকাল বার্ষিকী এটা চালু করছি আমি, এবং এই মাহফিলে যেন একটা তবারকের ব্যবস্থা এটা চালু করছি আমি। চালু করার পরে এই মাহফিল যখন হয় তখন আমি আল্লাহর রহমতে এই দরবারের সুবাদে আমি বহু জায়গায় গেছি, এইটা যাতে ভালো পরিচালনা করা যায়। আমি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে গেছি, আমি মিরপুর ঢাকা দারুসালাম, মিরপুর দারুসালাম ওখানে ফুরফুরা পীর সাহেবের ওখানে গেছি, আমি রান্দা ছোট্ট হুজুর ওখানে গেছি, আমুরবুন্নে গেছি, জালোকাঠি গেছি, শর্ষিনে গেছি, চরমনায় গেছি, মির্জাগঞ্জ গেছি, মোকাম্মে গেছি। যে অন্যান্য দরবারগুলি এত উন্নত, এই জায়গাটার কি হয়েছে? আমাদের এখানে অদক্ষ ব্যবস্থাপনা এবং আশেপাশে কোনো আলেমোলামা নাই এবং গরিব এলাকা, যার কারণে এই হুজুরের বেশি আমরা ই করতে পারিনি। এখানে ফুরফুরা পীর সাহেব আসতেন, এখানে শর্ষিনের মরহুম পীর সাহেব আসছেন, এ জায়গায় কায়েসা হুজুরে বহুবার আসছেন, এ জায়গায় অন্যান্য আলেমোলামারা এখানে আসে। যেমন আমি কয়েক বছর আগে ওই পাঙ্গাসের পীর সাহেবের দাওয়াত করতে গেলাম, উনি কোনো কায়দা আমার দাওয়াত স্বীকারই করে না। যখন বললাম যে হুজুর দাওয়াত হইলে চরকখালী ইরফানুদ্দিন সুফি সাহেব হুজুরের বাড়ি, যিনি শশীনা দাদা হুজুরের মার জানাজার নামাজের ইমাম ছিল, উনি বলছে দেখো দি আমার গার লোম দাঁড়াইয়ে গেছে, তুমি আগে বলবা না যে ইরফানুদ্দিন সুফির বাড়ি? বলার সাথে সাথে উনি আমার একটা তারিখ দিয়ে দিয়েছে। উনি এখানে পরাপর কয়েক বছর আসছে, এখানে নও মুসলিম সেরাজি আসছে, বহু বড় বড় বক্তারা ওনার নাম শুনলে আর কোনো ই করে না, আসে ইনশাল্লাহ। আর এরকম অনেক মোজেজা ওনার আছে, এখনো বিভিন্ন বিপদ আপদ ভালো মন্দে খাসভাবে মানত করলে আল্লাহর রহমতে হয়ে যায়। যখন কোনো চেয়ারম্যান মেম্বারেরা কোনো সালিশি টেলিশির কোনো দিক পায় না, যেটার কোনো সমাধান করা যায় না, তখন ওই পক্ষেরা বলে আমরা সুফি সাহেব হুজুরের বাড়ি যাইয়া শক্ত ইয়ে বলতে পারি। তো এখানে দেখা গেছে এক লোকে দুইটা বাচ্চা নিয়ে এখানে আসিয়া ওই কসম করছে, বাচ্চা দুইটাই মিরে বাড়ি গুলবুনিয়া কসম করার কয়দিন পরই জেনি বাচ্চা দুইটা মারা গেছে। এরপর আমের এক লোকে ওই কদু চাষ করছে, মিথ্যে কসম করছিল। এরপর আমের এই কদু গাছ লাগাইছে অনেক জায়গায়, এক লোকে এই সব কাটি ঢেলাইছে। কাটার পর ওই হের অভিযোগ করছে যে তুই কাটছ না, আমি কাটি নে, তুই হুজুর বাড়ি যেয়ে ক। হুজুর বাড়ি কইছে, লোকটা পাগল হয়ে গেছে। এই কয়েকদিন আগে নিজে মেয়ের কি যে কি জানি মোল্লা, আমার খাতায় লেখা আছে মোল্লা, উনি এইখানে আসছে ইউনিয়ন পরিষদের তরফ থেকে। চেয়ারম্যান আমার ফোন করে কইছে যে কবির ওরা যাইতে আছে, একটু খেয়াল রাখিস। আমি বলছি শহীদেরটা সহ পাঠাইয়েন। উনি আইছে সেরাজ মোল্লা। আমি কইলাম সেরাজ ভাই আমি এই কিরেটিরা করণে কাম নাই, সমস্যায় পড়বেন কিন্তু। না আমার সমস্যা, আমি বেটা এত তেজ করো বাস এনে কিরের যে 18 দিনের দিন তো মরবা। আমি এমনি তো মুখ দিয়ে বের হয়ে গেছে, আমি বলছি 18 দিনের দিন কিন্তু তুমি মরবা। আসলে এই লোকটা 18 দিনের দিন মারা গেছে। তাই এই জায়গাটায় বড় বড় ভবন নাই, অদক্ষ ব্যবস্থাপনা, বাড়িতে হুজুরের যারা আওলাদ ফরজন আছে এদের মধ্যে কেউ শিক্ষিত কোনো লোক নাই, আশেপাশের লোকের মধ্যে কেউ সেই রকম ডোনার নাই বা শিক্ষিত লোক নাই, আলেমোলামা নাই, বিধায় এই অব্যবস্থাপনার কারণে এই দরবারটা অনুন্নত। কিন্তু হুজুরের অনেক মোজেজা ছিল, যার প্রমাণ এখনো বহু জায়গায় পাওয়া যায়। ওই শশীনের হুজুরে মাহফিল করছে পাথরঘাটা, উনি এই যে আসরের নামাজ পড়ে লোকজন নিয়ে রওনা দিয়েছে হুজুরের মাহফিলে শরীক হওয়ার জন্য। এখন লোকজনে কয় যে হিন্দি পাথরঘাটা জামু, মাগরিবের মধ্যে কেমনে জামু? দেখা গেছে উনি কত দূর যায় সবাই কইছে যে একটু চোখ বুঝো, চোখ বুঝো, চোখ বুঝে একটু জিকির করো। চোখ খুললে দেখে যে পাথরঘাটার কাছাকাছি। এরকম ওনার বহু ইয়া আছে। হ্যাঁ, উনি ইন্তেকালের এক শুক্রবার যে উনি তো নামাজ পড়াইতে মসজিদে ইমামের দায়িত্ব পালন করতে। আর একটু পিছন দিয়ে বলি, 1913 সালে
1913 সালে উনি এই মসজিদ ছিল না, উনি ওই বাড়িতে নামাজ পড়তে। একদিন আসরের নামাজ পড়তে গেছে, যাই দেখে যে মহিলারা পুকুরে গোসল করে। উনি আর ওইখানে নামাজ পড়ে নাই, নামাজ না পড়িয়া চলে আইছে। আইয়া আশপাশে মুরব্বী যারা ছিল, ওই আজিমুদ্দিন ফরাজি, হাফেজ ফরাজি, অন্যান্য যারা, এদেরকে ডাকিয়া বলছে এখানে একটা জামাত করো, ওই মাঠে একটা জামাত করো। জামাত করে কইছে এইখানে মসজিদ করতে হইবে, ওবারই আর যাওয়া যাবে না। এই মসজিদ এই প্রতিষ্ঠিত হয়েছে 1913 সালে এইখানে। আর উনি ইংরেজি সঠিক তারিখটা পাওয়া যায় নাই। ওই আমি এটা আমার দাদার যিনি ওনার সাথে ছিল, একটা বড় একটা নিউজ প্রিন্ট কাগজের একটা পৃষ্ঠায় ওনার জন্ম মানে মৃত্যু তারিখটা পাওয়া গেছে। ওনার বাবার নাম ছিল নেসারউদ্দিন ফরাজি, আর ওনার নাম হল ইরফান উদ্দিন। আমি একটু সৌন্দর্য করার জন্য আমি ওই গেট করছি, এখানেও একটা গেট ছিল আমার ব্যক্তিগত টাকার, ওরা ওই রাস্তা প্রসারণের কারণে ওটা ভেঙে গেছে। আর ওইখানে মনে হয় দেখিয়েছেন স্টাইজের লেখা আছে ওনার প্রখ্যাত ওলিয়ে কামেল আল্লাহ হযরত মরহুম শাহ মোহাম্মদ ইরফান উদ্দিন সুফি সাহেব হুজুর রহমাতুল্লাহ। উনি মৃত্যুর 1 সপ্তাহ আগে মসজিদে বলছে যে আমি ইন্তেকালের পর দলিল উদ্দিন মৌলভী এইখানে নামাজ পড়াইবে, দলিল উদ্দিন মৌলভী ইন্তেকালের পর হাফিজ উদ্দিন ফরাজি এইখানে ইমামতির দায়িত্ব পালন করবে। উনি বলার পর, উনি শুক্রবার এইটা বলার পরই উনি শনিবার অসুস্থ হয়েছেন, ডায়রিয়া রোগ হয়েছে ওনার। ডায়রিয়া রোগ হওয়ানে মানিকখালী ফরাসি হুজুরে ওনারে দেখতে আইছে, এই রবিবার না সোমবার দেখতে আইছে। দেখতে আসার পর সেই ফরাসি হুজুরের কাছে বলছে যে ভাইজান আমি তো চললাম, আপনি মাঝে মাঝে আসে একটু যদি পারেন একটু জলসা টলসা চালাইয়েন। আর লোকজন তো পাশে যারা যারা বসা সবাই বলছে আমার বিদায় দাও, আমি রোগসত হইলাম। আর ওইখানে নিজেই ওই মানে কলেমা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা হইলে আমার বাংলা 1339 সালের 6 বৈশাখ। তারপর ওনার এই যে মাজার শরীফ, মাজার শরীফ তখন ছিল একটু ছোট্ট। এরপর একজন ওসি, উনি বরিশাল থেকে মঠবাড়িয়া ওনার বদলি। তো উনি বরিশাল যখন এই সোনাখালীর ওয়াহেদ দরবেশ হুজুরে সোনাখালী বরিশালে থাকতেন, তখন ওই ওসি সাহেব গেছে ওনার কাছে দোয়া আনতে। ওয়াহেদ দরবেশ হুজুরে বলছে যে আমার কির দোয়া, তুই তো মঠবাড়ি যাবি, মঠবাড়ি গেলে বেতনুর ইউনিয়নে যাস, ইরফান উদ্দিন সুফি আছে, হেই এর কবর জিয়ারত করে হেডে যাইয়ে দোয়া শেষ। ওই ওসি সাহেব আইয়ে দেখে যে আসলে মাজার বেশি উন্নত না, খুব অবহেলিত। এরপর ওই ওসি সাহেবে আমাকে চেয়ারম্যান ছিলেন, তৎকালীন চেয়ারম্যান আল্লাহ আব্দুল মজিদ রাজা মিয়া, ওনারে বলছে যে এইটার একটু সংস্কারের দরকার। তখন ওই চেয়ারম্যান আর ওই ওসি এই দুইজনের সহযোগিতায় এই মাজারটা একটু সংস্কার করা হয়েছে। আর ওই টিন সেট মসজিদ ছিল। এরপর যখন ওই এটা হয়েছে আর আমি একটু বড় হয়েছি তখন দেখ ওইটা। এরপর আমি যখন একটু বড় হয়েছি তখন ওই আমার দাদা যিনি ইমাম ছিল, উনি 45 বছর নামাজ পড়াইছে, কোনো টাকা নেয় না। তা উনি ওই এতেকাফে বসতে বা বিভিন্ন সময় আমি ওনার সাথে সাথে থাকতাম। আর ওই যে জায়গায় দেখেছেন পিএসএফ, ওই জায়গায় ছিল টয়লেট, ওটা আমি নিজের হাতে পরিষ্কার করে টরে ঋণ টিন উঠে ওই জায়গায় নিয়ে গিয়া ওই খালে নামিয়ে গোসল টোসল করে সাবান সাবান দিয়ে বাড়ি গেছি। এরপর আমের ওই সংস্কারের পর এরপর দাদা আমার কইলে যে তুই একটু চেষ্টা বেষ্টা করতে পারো। ওই আমি এলাকার সব লোকজনের সহযোগিতা সবের বুঝাইয়া শুনাইয়া তখন ওই মসজিদে বারান্দা সামনে ওই পাশে দিয়া মসজিদ সংস্কার করছি, ওই মাঠটা বড় করছি, ওই ঘাটলাটা করছি। ওই মাদ্রাসাটা এখন ভাঙ্গে গেছে, ছোট্ট হয়ে গেছে মসজিদের কারণে। মাদ্রাসাটা করছিলাম 63 ফুট আল্লাহ রসুলের জিন্দিগি অনুযায়ী, 63 বছর এই যে 63 ফুট। তখনকার ছাত্রটা তো ছিল খুব বেশি, আর মোটামুটি পরিবেশটা ভালো ছিল। আমি এমপির কাছে যাইয়া ওই ব্রিজের জন্য তদবির করে ব্রিজটা করাইছি, রাস্তা রাস্তা করাইছি। কিন্তু এখন তো দেশের আবহাওয়ার গতিবিধি সবসময় একরকম থাকে না, নেতা নেতৃত্বের কোনো মানে নেই। এখন যে যে পারে সে সেই রকমের করে। এই তারপর আর একটা জানি কি কথা মনে করছিলাম, মাহফিল যখন শুরু, আমি যখন শুরু করাই প্রথম এই মাহফিল, তাই মাহফিলে এক সময় ওই ডেকোরেটরের মাইক জেনারেটর টাকা টোকা দিতে পারি নাই।
তা আমি খুব দুর্বল হয়ে গেলাম যে এই লোকে তো টাকা দিতে পারি না, এখন মানে কি হইবে। এখন ওই লোকটা আমার কাছে আসে আর আমি সামনে আগাই যেন ওই লোকটা আমাকে এলাকায় নাই, আমি হারে বুঝাই টুঝাই দিই, ভাই একটু অপেক্ষা করেন, দিতে আছে অমুক সমুক। আর ওই হুজুরের মাজার জিয়ারত করি, কবর জিয়ারত করি, আর বলি হুজুর দোয়া করেন যাতে আপনার এই দরবারটা একটু রঙিন হয়, একটু আলোকিত হয়, যাতে আমাদের ইজ্জতটা বজায় থাকে। এরপর ওই জালাল যে মাইকেল আমরা গেছি জালাল ভাই, উনি হঠাৎ একদিন আইসে আমার সাথে বুকে বুক মিলে কোলাকুল হয়ে আমার গলাটা ধরে কান্দন লইছে, কবির ভাই আমি আমার কোনো কাজে কর্মে কষ্ট হলে আমি মাফ করে দিয়েন, আমের একটা হাঁটা দেওয়া লাগবে না, সবটা আমি পাইছি, আমারে দিয়েছি। কেডা? রাত্রে রাত্র 3টে বাজে তখন আমার বাড়ি একজন মেহমান গেছে। মেহমানের রইলে একটা বাদামি রঙের একটা বড় যুব্য গায়ে, লাঠি হাতে, তবজি আছে, জায়নামাজ আছে কেতে, উনি আমার মাথার কাছে যাই আমার কপালে হাত দিয়েছে। হাত দিয়ে আমারে বলছে, জালাল ভাই কবির খুব পেরেশানিতে আছে আপনার টাকার জন্য, আপনি ওরে টাকাটার জন্য চাপ দিয়েন না, আমার বাড়িতে আপনি সবসময় যান, আপনি এখন যা আছেন এর সেই আপনার অনেক 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 গুণে আপনারে ভালো করবে। যার কারণে ওই জালাল ওই টাকা তো নেই নেয়, আর আজ পর্যন্ত জালাল যদি অনেক চাপ দিতে আপনার কয়টা দিতে হইবে না, মাহফিল করার পর আমাকে খুশি হয়ে যা দেন, মাহফিল করার পর খুশি হয়ে যা দেন। আর আজকেও কিন্তু মসজিদে আমার জিজ্ঞেস করছে কত টাকা দিমু, আমি গত বছর তো 15,000 টাকা দিছি, এবারও ওইটি দিন কয় তোমার দেওয়া লাগবে, আমরা দিলে আজকের আমরা দিলে বেশি চাইবে। আর ওই জালাল ভাই এলে এখানে যারাই মাহফিল করাক, যাদের নেতৃত্ব হোক, যেই কমিটি হোক, সে বলবে কবির ভাই ফোন না করলে কিন্তু জায়গায় যাবো না। তাই এরপর এখানে দেখা গেছে অনেক লোকজন অনেক রোগ শোকের জন্য ওই হুজুরের মাজারের মাথার দ্বারে বোতলে করে সন্ধ্যার সময় পানি রেখে যায়, পানি রেখে বোতলটা খুললে থই যায়, ফজরের সময় পানি নিয়ে যায়। আমি এক লোকের জিজ্ঞেস করলাম ওই গোলবুনিয়া বাড়ি, ভাই এই যে আমি আর আগেও দেখছি আজকের আর পানি নেন, আমি কি আসলে এদিকে কিছু উপকার পাইছেন? উনি বলছে যে ভাই আপনারে কি বলবো, আপনার ভাবি আমার বউর একটা স্থানে একটা দুধে ক্যান্সার জাতীয় হয়েছে, অনেক টাকা টোকা খরচ করছি, কাজে আসে না। এখন আমের ভাবি হঠাৎ একদিন ঘুমে গুন্দে উঠে আমারে কয় যে ছবি সাহেব বাড়িতে আমারে পানি পরা নিয়ে দাও। আমি কেমনে পানি পরা নিমু? আমি এই আমার বউ যেভাবে কইয়ে দিয়েছে আমি সেইভাবে পানি নিয়ে হারে খাওয়াইতেছি এবং ওই পানির দিয়ে জায়গাটা ধোয়াইতেছি, আল্লাহর রহমতে এখন সুস্থের পথে। আর এক লোকের জিজ্ঞেস করলাম যে আমি এই পানি নেন কির জন্যে? ভাই আমরা 15-16 বছর হয়েছে, আমাকে তো বাচ্চা টাচ্চা হয় না, তো এই জন্য একটু সুফি সাহেব হুজুরের দোয়া নেওয়ার জন্য, একটু পানি পরা নেওয়ার জন্য। আমি সুফি সাহেব হুজুরে তো নাই, হয়ে গেছে, ইন্তেকাল হয়েছে, বহু বছর হয়ে গেছে, এখন হার দ্বারে পানি পরা নেতা এগুলো কেমন কারণ না, এগুলো মানুষের দিকে কইবে সেরেক। কইলে না, আল্লাহর ওলিরে মরে না, হেরা একটু স্থান পরিবর্তন করে, কিন্তু যে যে নেয়াত করবে সে সেই রকম ফল পাইবে। আমরা নেয়াত করি আল্লাহর ওলি, এর দোয়ায় আমাকে ইনশাল্লাহ আমাদের কিন্তু এখন আমরা ছেলে সন্তানের বাবা হতে চলছি। এই তো এইভাবে ছোট্ট 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 অনেক মজেজা ইনশাল্লাহ আছে। ওই একটা লোকের দ্বারা কিছু হারান গেলে কিছু মানত করলেই ইনশাল্লাহ পাওয়া যায়। এই রোগ শোকের কথা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে যে কতটা ভালোবাসি এইটা দুনিয়ার কাউরে আমি বুঝাইতে পারি না। আল্লাহর রহমতে আমি সবসময় চেষ্টা করি লোকে যে যা বলে বলুক বলুক বলুক, লোকে মনে চায় যা আমি যে কেমন মানুষ আল্লাহ জানুক তাহা। আমি আল্লাহর রহমতে তেমন কোনো বড় ডাক্তার বা বড় চিকিৎসা, বড় রোগ শোক, শোক টোক দুঃখ কষ্ট থাকে, কিন্তু এই রোগ শোক আল্লাহর রহমতে আমার আল্লাহর রহমতে তেমন কিছু হয় না। আমি আল্লাহর এখন যারা বর্তমানে পীর, পীর আর অলি কিন্তু এক না। পীর হইলে একটা ফার্সি শব্দ, অর্থ মুরব্বী বা পথ প্রদর্শক, আর আল্লাহর অলি হইলে, অলি অর্থ হইলে বন্ধু। এদের কথা কোরআনে আল্লাহ ঘোষণা করছে যে যারা আল্লাহর অলি বা আল্লাহর বন্ধু তাদের দুনিয়া এবং আখেরাত উভয় জাহানে কোনো ভয় নাই এবং চিন্তাও নাই। কত লোক গভীর রজনীতে সে কান্দে। একদিন আমি রাত্র 2:30টার সময় আমি দিন কোথায় গেলাম, সেইখান থেকে আসছি 2:30টায়।
আমার গাড়িতে মেন রাস্তায় নামাই দিয়েছে, আমি যাই। তো আমি যাই আর এদিক এদিক চাই যে এক্সের ঘেরান আসে, ঘেরান, এদিক ওদিক তাকাই কিন্তু ফকফকা জোনাক, এদিক ওদিক তাকাই, ঘটনাটা কি? এর মধ্যে আমি যখন ওই একদম মসজিদে সোজা সোজা গেলাম, আমি দেখলাম কি যে উপর থেকে একটা ওই জাহিজালের মধ্যে একটা জাল উপর দিয়ে পাক্কা দিছে। এই জাহিজালটার সমস্ত দানা লোহা তো সব মানে কি যেন একটা পাথর 7-8 পদের রং দেওয়া এবং খুব ঘেরান। এখন আমি যে কি দেখলাম না দেখলাম, এই জন্য আমি একটু গায়ের মধ্যে ডলা দিছি। ডলা দেওয়ার পর আমার এই গাড়াটা হিরিরেই উঠছে। এর মধ্যে এইটা টান দিয়েছে, আমি ওই পশ্চিম মুখ চাই দিই যে কবরস্থানের সোজা টাইন উপর মুখ দিয়ে ফেলেছি। আমি একদিন রাত্রে এই জায়গায় মানে নাড়া কাটি, এখন অনেক রাইত হয়ে গেছে, কাটতে কাটতে খেয়াল নাই অন্য গাড়ি। এখন দেখি কি উপর দিয়ে নামে মানুষ, সিংহন সিংহন মানুষ, অনেক লম্বা মানুষগুলো, সব সাদা কাপড়, একখান কাপড়, ওই পরন এবং গায়ে টোটাল একখান। এখন ওই উপর দিয়ে আকাশ দিয়ে নামে একাল ঘাট পারে পাড়া দেয়, আবার ওই অজু করে, আবার অজু করে একটা পাড়া দিয়ে মসজিদে যায়। আরে খুব ঘেরাহান বাইরেছে। এখন আমি ভয় পাইছি, পারি যাই অগু মসজিদে যেন কি আইছে, আয় দিয়ে একটু আইয়ে দেখি মসজিদে খালি ঘেরান, কিচ্ছু দেখি না। এত উজুয়ালের পানি টেনি পরে থাকবে না, কিছু দেখি না। এ জায়গায় ওই যারা হাফেজ সাহেবরা থাকেন টাকেন, এরা অনেকেই আমার কাছে বলছে যে ভাই রাত্রে একসের ঘেরানায়, আরে কোথায় দিয়ে জানি হুজুর আইয়া এই জায়গায় খালি পাগড়ি টিগড়ি বাঁধে একসের গোরে, কয় মোরা রাইতে ভয়তে বাইরে টায়রায় নামি না। ওনার আমার জানা মতে নাই, তো ওনার অনেক ভক্ত টক্ত ছিল, যার কারণে ওনারা তো তেমন ওই জাহেরা করেন নাই, মানে যে ওই বড় লোকি ভাব, রাজার হালে চলাফেরা এরকম তো আর কিছু করে নাই। ওনরা ওই হিসাবে বলছে, হুজুরে বলছে বাবারে এইরকম চলবা, এইরকম চলছে। এরা মাঠে গেছে কাজ করতে, একখান তক্তা নিয়ে গেছে, 5টা কুলুপ নিয়ে গেছে, আজান দিয়েছে, ওইখানে নামাজ পড়ছে। এরা যেখানে যাইতে একটা গাঠি থাকতে, কুলুপ থাকতে, তবজি থাকতে, একটা তাইমুমের একটা থাকতে। শশিনা পুকুরে মাছ ধরছে, কচুরি ফেনা, মাছ টাছ ধরার পর তো সব উদ্দেশ গেছে, গোসল টোসল করে, গোসল করছে, সবাই ইটি করে টারে। ওকে ইরফান উদ্দি কই, হুজুর হ্যাঁ তোমরা দেহি নে, হুজুরে বসছে, দৌড়ি আইছে পুকুর ফেরে। বাবা ইরফান, আমি কি শশিনে কিছু থুইয়ে যাইবেন না, সব লই যাইবেন, এখন ওঠেন না কা, সবাই দোষ। কয়েল হুজুর আমের নামতে কয়েছেন, আমি তো আর উঠতে কর নাই। ভক্তি কাহাকে বলে, ওই যে একটা কথা আছে, ভক্তিতে মুক্তি। আইস যা ওই সুফি সাহেব হুজুরের চাইতে জাগো 500 গুণেরও বেশি সম্পদ, তাদের কবরের তো চিহ্নও নাই। আর ওনার কবরের কাছে দেশের কত জ্ঞানী গুণী, কত দূর দূরান্ত থেকে লোক আসে দোয়া নেওয়ার জন্য, মোনাজাত করে, কান্দে, অনেক কিছু। আমার পুরো নামটা হইলো ফরাজি হুমায়ুন কবির। ওই এই মসজিদের যে পূব সাইডে যে একটা ঘর, হয়তো খেয়াল করেন নাই, ওই আউলিদে ওই বাড়িতে আমার সফি সাহেব হুজুরের, আমার বাড়ি ছিল একটু ওই পাশে। সফি সাহেব হুজুরের একটু কাছাকাছি থাকার জন্য আমি বহু চেষ্টা করিয়া এই সফি সাহেব হুজুরের যে মাজার মসজিদের যে জমির যে দাক্ষতিয়ান, ওই জমিটাও হুজুরের ছিল। হুজুরের মেয়েরা ফরাজ পাইছে, সেই ফরাজ আর একজনের ডেবে আসছে, আমি এবার হেগোদার দিয়েও কিনে ওই জায়গায় আমি ঘর উঠেছি। হুজুরের একটু কাছাকাছি থাকা যায়। তো আসলে হুজুরের মতন তো আর সব মোরা পালন করতে পারি না। হ্যাঁ তো শয়তানের দাগা দেশে পানিতে নামছে, আমরা তো শয়তানের দাগা দিলে লগ লগ আডা দিই। তা আমার ইনশাল্লাহ চেষ্টা আছে, যদি আল্লাহ আমারে তৌফিক দেয়, আমার যদি টাকা পয়সা হয়, আমি যদি বড় কোনো সহযোগিতা পাই, এখানে যাতে একটা কমপ্লেক্স, একটা প্রতিষ্ঠান, সুন্দর রূপে একটা পরিচালিত একটা কোরআনের মার্কাজ হয়, এই চেষ্টা আমার আছে, ইনশাল্লাহ থাকবে। যদি যে কোনো একটা সহযোগিতার মাধ্যমে যদি হয়, এটা ইনশাল্লাহ, যদি এই তো বেশি জায়গা লাগে, পাশে আমার জমি আছে, আমি সে জমি দিতেও রাজি আছি, যদি এরকম একটা ভালো লোক পাই যেখানে একটা প্রতিষ্ঠান করবে। তাই এখানে আমি সবারই বলি, যেখানে বড় বড় অট্টালিকা নাই বিদায় বোঝা যায় না, কিন্তু এই যে কত বড় মহান আল্লাহর অলি,
কত বড় মাপের মানুষ, এটা যারা উপলব্ধি করতে পারে তারাই বোঝে, আর যারা সাধনা করে তারা বোঝে। যারা যেরকম যারা খেয়াল করে না তাদের কাছে কিছু না। যারা এটা নিয়ে একটু গবেষণা করছে, চিন্তা চেতনা করছে, তারা ইনশাল্লাহ অনেক ভালো আছে। আর আরেকটা জিনিস হইল, এইখানে যারা চাকরি করতেন, হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, যারা এইখান থেকে চলে গেছে আইসি কিন্তু খুব গরিব অবস্থায়, কিন্তু এইখান থেকে যাওয়ার পর সবাই বড় লোক যায়, অটোমেটিক যায়। এক লোকে মাহফিলে ফুরফুরে হুজুরের আনার কথা, আনতে পারে না, পরের বছর আনছে। সেই লোকটার এইখানের লোকের অপমান করছে, সেই লোকটা বাড়ি থাকতে ভাতও খাইতে পারতে না, সেই লোকটার অপমান করছে। লোকটা ঢাকা চলে গেছে। ঢাকা চলে যাওয়ার পর লোকটার নাম হলে মাওলানা আব্দুর রব সাহেব। উনি ৬-৭টা ছেলে, সব বিদেশে, বাড়ি বিল্ডিং, ঢাকা বিল্ডিং, বিভিন্ন বড় লোক। এই ছোট ছোট হাফেজের হিন্দে, যেমন এই সেদিন এই যে বুধবার একজনে মাহফিল করে গেছে যে আমার জীবনটা, কর্মজীবন এখান থেকে শুরু, যার কারণে আমাকে এখানে না ডাকলেও আমার আসতে হবে, এখানে আসার পরে আমার জীবনটা আলোকিত হয়ে গেছে। আশা করি হুজুরের নেক দোয়া, রুহানি দোয়া আমাদের যেন নসিব হয়, এবং আল্লাহ যেন আমাদেরকে সঠিক সরল পথে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।